আবার এইদিকে আমার মৃত্যু পরোয়ানা জারি করেছে, আমার নাকি কোপানো হবে, অ্যাসিড ছুড়ে মারা হবে ইত্যাদি প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে। বিভিন্ন স্থাপনা সরকারি বেসরকারি এগুলাতে যদি কেউ কোনো ধরনের হামলা চালায় তাহলে তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর ব্যবস্থা নেবে। আসসালামু আলাইকুম। পিনাকি ভট্টাচার্য, এই পিনাকি ভট্টাচার্য পাশে আগস্ট শেখ হাসিনার গণঅভ্যুত্থানের জন্য একমাত্র একজন লোক। তাকে এখন মারার জন্য হুমকি দেওয়া হচ্ছে। কে এই হুমকি দিচ্ছে? এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন পিনাকি ভট্টাচার্য এবং আরো একজন আলোচক। তুই আমরা তার আলোচনাটি শুনি। আমারেও রয়ের এজেন্ট বলা হয়। আবার এইদিকে আমার মৃত্যু পরোয়ানা জারি করেছে, আমার নাকি কোপানো হবে, অ্যাসিড ছুড়ে মারা হবে ইত্যাদি প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে। দেখেন ভাইজান, আমরা যদি মরে যেতে হয় তাহলে কি কোনো অসুবিধা আছে? আমার সাথে ঢের কম বয়সের ছেলেমেয়েরা জুলাই আগস্ট বিপ্লবে প্রাণ দিছে, আমারও না হয় প্রাণ গেল, কিছু যায় আসে। আমার ফাইটটা করার দরকার ছিল, সেটা শেষ হয়েছে। এই ফাইটটা দিব জন্য প্রাণ বাঁচাইতে পালাইছিলাম। এখন প্রাণ জান থাকলেই কি না থাকলেই কি, ভয় দেখায় আমরা থামানো যাবে না। তবে ওরা কিন্তু পারে। বাসন্তীর জাল পরা ছবি যে তুলছিল না ফটোগ্রাফার আফতাব সাহেব, অনেক দিন পরে তার অ্যাপার্টমেন্টে কুপায় মারছে। মেজর বজলুল হুদার ভাগ্নিরে গাড়ি চাপা দিয়ে মারছে। শুধু তো আওয়ামী লীগ না, সাথে আছে ইন্ডিয়া। ওরা নানা শয়তানি করার চেষ্টা করবে। হাত থাকলে কিছুই করতে পারবে না, আর না থাকলে কিছু কইরাও লাভ নাই, বুঝছাও। তাই ফিয়ামানিল্লাহ, দোয়া করবেন। এইবার দেখে নেই গতকাল সকালে কোন বার্তা দিছিলাম এই ঘটনা ঘটার আগে শুনেন। আসসালামু আলাইকুম। আজ রাত 9টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি 32 নাম্বার গুড়িয়ে দিয়ে। যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি 32 নাম্বারে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাইতি নিয়ে আসবেন। ধানমন্ডি 32 নাম্বার আজ থেকে আর থাকবে না, ইতিহাসের দায় মোচন করবেন। ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন, গান গাইতে গাইতে আসবেন, স্লোগান দিতে দিতে আসবেন, সন্তানের হাত ধরে আসবেন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসবেন। আজ রাত 9টায় সেই ইতিহাস রচিত হোক। আবু সাইদ, মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে। আসেন, অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি, ইতিহাসের দায় মোচন করি। ধানমন্ডি 32 নাম্বার থাকবে না। ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই মুহূর্তে প্রফেসর ইউনূসের সরকারের দরকার তার ক্ষমতাকে সংহত করা। বিপ্লবের শক্তি সংহত করছে তার শক্তিকে, প্রফেসর ইউনূস তার ক্ষমতাকে সংহত করবেন। ওনাকে নির্দেশনা দিতে হবে, সকল সরকারি দপ্তর থেকে মুজিবের ছবি নামায় ফেলতে হবে। সেনাপ্রধানের দপ্তর সহ আমরা দেখছি সেনাপ্রধানের দপ্তরে মুজিবের ছবি পিছনে এখনো জল করতেছে। যে আয়নাঘর ভিজিট করতে পারেন নাই প্রফেসর ইউনূস, সেই আয়নাঘরে অবিলম্বে ভিজিটে যাইতে দিতে হবে। আমাদের এক নতুন পর্যায়ে শুরু হইল। ফ্যাসিস্ট চিহ্নের মূলোৎপাটনের প্রেক্ষাপটে জুলাই গণ অভ্যুত্থানের নতুন ঘোষণা, জেগে ওঠো নতুন বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানের ফ্যাসিস্ট আওয়ামী লীগ শক্তির পতনের দিন 5ই আগস্টের মতো আজকেও গণ অভ্যুত্থানের একটা বিশেষ দিন। বাংলাদেশের দেশপ্রেমিক বিপ্লবী জনতা আবার রাখছে। এর মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম ধাপ পূরণ হইল। এখনই সময় গণ অভ্যুত্থানকে সফল করার জন্য সুচিন্তিতভাবে দ্বিতীয় ধাপে আগায় নিয়ে যাওয়া। তাই বিশেষ এই ঐতিহাসিক মুহূর্তে দেশ, জাতি, সাধারণ মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণে লড়াইরত মানুষের সামিল হিসাবে আমার সকল রাজনৈতিক, অরাজনৈতিক বন্ধু, মঙ্গলাকাঙ্ক্ষী, সহযোদ্ধা, সকল দেশপ্রেমিক মানুষের কাছে এই ঘোষণা হাজির করতেছি। গত 16 বছর ছিল বাংলাদেশের ইতিহাসের একটা অন্ধকার অধ্যায়। এই সময় ছিল একটা নির্মম ফ্যাসিবাদী শাসনের উত্থান, যা আমাদের গণতান্ত্রিক অধিকারগুলোকে ধ্বংস করছে, একে একে আমাদের কণ্ঠরোধ করছে এবং জাতিকে এক শঙ্কাময় অবস্থায় ঠেলে দিছে। ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বে অবৈধ সরকার ক্ষমতার মোহে অন্ধ হইয়া আমাদের গণতন্ত্রের ভিত্তি ধ্বংস করছে, রেখে গেছে অত্যাচার, দুর্নীতি, জুলুম আর মানবাধিকার লঙ্ঘনের চিহ্ন। উন্নয়নের বুলি আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নাম কইরা হাসিনার ফ্যাসিবাদী সরকার এমন আইন প্রণয়ন করছিল যা আমাদের বাক স্বাধীনতা, সমাবেশ, সংগঠনের অধিকার কেড়ে নিছিল। বাংলাদেশকে পরিণত করছিল একটা ক্লাসিক ফ্যাসিস্ট রাষ্ট্রের
ক্লাসিক উদাহরণে। ভিন্ন মতকে নির্মমভাবে দমন করা হয়েছে, সাংবাদিকদের মুখ বন্ধ করা হয়েছে এবং রাজনৈতিক বিরোধীদের অপহরণ করা হয়েছে, কারাবন্দী করা হয়েছে, হত্যা করা হয়েছে, দেশ ছাড়া করা হয়েছে। আইন শৃঙ্খলার পরিবর্তে দেশ পরিচালিত হয়েছে এক নায়ক হাসিনা এবং তার মাফিয়া চক্রের ইচ্ছা মতো। আর বিচার ব্যবস্থা পরিণত হয়েছিল প্রহসনে। তার শাসন আমলে দুর্নীতি ফুলে ফেঁপে উঠছিল, যেখানে সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদ লুইটা নিজেদের পকেট ভরিছে, জনগণের সেবা অবহেলিত হয়েছে, অর্থনীতি স্থবির হয়ে পড়ছে এবং দারিদ্র আরো গভীর হয়েছে। অগণিত বাংলাদেশি নাগরিক তাদের জীবিকা নির্বাহে হিমশিম খাইছে। বাংলাদেশকে তৈরি করে ফেলা হয়েছিল ভারতের নয়া উপনিবেশে। বাংলাদেশের বাজারকে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল ভারতের লুটপাটের জন্য। 1947 সালে ভারতের পাশাপাশি পাকিস্তান এবং বাংলাদেশ একীভূত রাষ্ট্রীয় কাঠামোয় উপনিবেশ থেকে স্বাধীন হওয়ার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মানুষদের উপর অর্থনৈতিক এবং সামাজিক শোষণের প্রতিবাদ শুরু হয়। তখন থেকে শেখ মুজিবের রাজনীতি ছিল ক্ষমতার হিস্সা আদায়ের। বাংলাদেশের সাধারণ মানুষদের অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্যের কথা মুখে বললেও শেখ মুজিব কিংবা আওয়ামী লীগ কখনোই সাধারণ মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে নাই। তারা সবসময় ক্ষমতা চাইছে, পাকিস্তানি কর্তৃপক্ষের বদলে নিজেরা বাংলাদেশের মানুষের উপরে শোষণ চালানোর। সালামু আলাইকুম। প্রায় 48 ঘন্টা যাবৎ এক ভিন্ন বাংলাদেশে আমরা দেখেছি। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এই মুহূর্তে শান্তিতে নোবেল প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আছেন। গেল 48 ঘন্টায় আমরা না শুধু সারা পৃথিবীর গণমাধ্যমগুলোতে বুলডোজার ভেকুতে ধানমন্ডি 32 থেকে শুরু করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ভাঙচুর চলেছে, লুটপাট চলেছে, আর এই টোটাল হিস্ট্রি বা ভিডিও ফুটেজগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে ছাপা হয়েছে। ডক্টর ইউনূসেরও তীব্র সমালোচনা করা হচ্ছে। বাংলাদেশের মানুষদের মধ্যে একটা প্রশ্ন উঠেছে যে এই দেশে গত 48 ঘন্টা কি কার্যত পুলিশ, র্যাব, সেনাবাহিনী তারা কি ছিল নাকি নাই? আছে। স্বরাষ্ট্র উপদেষ্টার বাসাকে নিরাপত্তা দেওয়ার জন্য এই মুহূর্তে সেখানে হিউজ পরিমাণ পুলিশ, সেনাবাহিনী আমরা দেখছি। কারণ বৈষম্য বিরোধীদের একজন নেতা হান্নান মাসুদ তিনি একটা দাবি তুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে। তার বাসভবন ঘেরাও করার জন্য গতকালকে যখন গেছেন তখন আমরা দেখছি এটা প্রোটেকশন দেওয়া হচ্ছে। তিনি এখন ক্ষমতায় আছেন, প্রোটেকশন পাচ্ছেন। কিন্তু গেল 48 ঘন্টা যাবৎ একজন রাষ্ট্রের প্রধান হিসাবে এই দেশের যে কোনো সম্পত্তিকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু ডক্টর ইউনূসের সরকারের। এখন সেখানে পাবলিক সেন্টিমেন্ট আছে, মব জাস্টিস হয়েছে, অতীতের অনেক ঋণ পরিশোধ করা হয়েছে। তো সকল কিছু মিলিয়ে কার্যত 32 নম্বর ভাঙার সময় সেখানে আমরা পুলিশের অনুপস্থিতি দেখেছি। সেনাবাহিনী যাওয়ার পর যে সিচুয়েশন তৈরি হয়েছিল, আবার সেনাবাহিনীর প্রয়োজনে বুলডোজার চালাই দেওয়ার জন্য কিন্তু অনলাইনে নির্দেশনা ছিল। তো সকল কিছু মিলিয়ে কার্যত অদৃশ্য হয়ে গিয়েছিল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। আর এই খবরগুলো যখন সারা বিশ্ব মিডিয়ায় প্রচারিত হচ্ছে, তীব্র সমালোচনার মুখে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর যখন তিনি সমালোচনার মুখে পড়েছেন, মোটামুটি মিশন যখন শেষ, যা ঘটার ঘটে গেছে। তো আজকে রাত্রে, গভীর রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই ভেরিফাইড ফেসবুক পেজ আছেন তার একটা বক্তব্য আসছে। কি আসছে? যে কোনো ধরনের উস্কানিদাতা কোন ব্যক্তি বা গোষ্ঠী, যে কোনো ধরনের উস্কানিদাতা কোন ব্যক্তি বা গোষ্ঠী যদি বাংলাদেশের যেই সম্পদ আছে, মানুষের প্রপার্টি আছে, অথবা বিভিন্ন স্থাপনা সরকারি বেসরকারি এগুলাতে যদি কেউ কোনো ধরনের হামলা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর ব্যবস্থা নেবে। যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যারা উস্কানি দিচ্ছেন তাদেরকে আইডেন্টিফাই করে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। তা এই হুঁশিয়ারিটা আসলে কার জন্য? এই টোটাল ঘটনার পেছনে মূল মাস্টার মাইন্ড, ইভেন নির্দেশদাতা বা যার অঙ্গলিতে এই মুহূর্তে সরকার না বাংলাদেশ চলছে, পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস। তো তাদেরকে উদ্দেশ্য করেই সম্ভবত এই বার্তাটা আসছে। প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছেন সেখান থেকে খুবই কঠোর হুঁশিয়ারি আসছে যে আর যদি কোনো ধরনের এই ধরনের অ্যাক্টিভিটিস ঘটে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেশে বিদেশে যেখান থেকে এই উস্কানিমূলক কর্মকাণ্ডের ঘটনার নির্দেশনা এসে থাকে, ইভেন এই ঘটনাগুলোতে যারা পার্টিসিপেট করছেন, তো কারা পার্টিসিপেট করছেন ফুটেজ আছে,
সবগুলো তো এখন আন্ডার ফুটেজের মধ্যে আছে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এই মুহূর্তে এই সিদ্ধান্তটাকে কতটুকু বাস্তবায়ন করা সরকারের পক্ষে সুযোগ আছে। কারণ আমি যতদূর পিনাকিদার চিনি বা সাংবাদিক ইলিয়াসের চিনি, যথেষ্ট ঘাটতারা পাই দুজনে। ইভেন এই সরকারেরও প্রতিদিন তারা মোটামুটি পোস্টমর্টেম করেন বিভিন্ন ইস্যুতে। সরকারের শক্তিশালী উপদেষ্টাদেরকেও মানে নানান ধরনের কিন্তু বক্তব্য দিয়া থাকেন যে এটা হবে সেটা হবে। আর এই মুহূর্তে সরকারের বিপরীতে পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসের যে সরকার, সেই সরকারের সামনে অসহায় ডক্টর ইউনূসের সরকার। এখন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশ্ন উঠছে, আপনারা তো শান্তিতে নোবেল দেওয়া হয়েছে, আপনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, তো আপনি যখন রাষ্ট্র ক্ষমতায় আছেন এই দেশের জানমালের নিরাপত্তা দেওয়া নাগরিকদের এটা দায়িত্ব কার? আপনার। তো ডক্টর ইউনূস বলছেন যে নাগরিকদের জানমাল নিরাপত্তার মানে খাতিরে যে কোনো ধরনের মব জাস্টিস, যে কোনো স্থাপনায় হামলা, অগ্নি সন্ত্রাস, ভাঙচুর কোনোভাবেই টলারেট করবে না অন্তর্বর্তী সরকার। তো এখন পিনাকিদা যে গতকালকে আরো বহুত বড় লম্বা লিস্ট দিয়েছেন, তো সেই লিস্টের আসলে কি হবে, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য। আপনারা সকলেই আলোচনাটি শুনছেন, আপনাদের মতে কি এই পিনাকি ভট্টাচার্যকে কারা হত্যা করার হুমকি দিচ্ছে, এমনকি কারা হত্যা করতে চাচ্ছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।